আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইমপ্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা অ্যাডিডাসের এই লোগোটি তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। এর আগে টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই লোগোটি তৈরি করতে পারেন অ্যাডিডাসের। আজকে আমরা দেখব এইটা। আর কেউ যদি আপনারা এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আপনারা যদি দেখতে চান তাহলে আপনি আমার প্লেলিস্টে গুলো পেয়ে যাবেন, অথবা আমি আই বাটনে দিয়ে দিলাম, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা ডিজাইন করব অ্যাডিডাসের যে আইটি লোগো আছে, যে এটি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। এখন যদি আপনি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটি কালারের অপশন পাচ্ছি, একটা হচ্ছে ফিল এবং একটা হচ্ছে স্ট্রোক। আমরা প্রথমে ফিলটাকে অফ করে দেবো এবং স্ট্রোকটাকে ব্ল্যাক আছে ব্ল্যাকই রাখবো, আমাদের ব্ল্যাক কালারই চলবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এর অধীনে ইলিপস টুল, এটাকে আমরা সিলেক্ট করে নেব এবং আমরা শিফট এবং অল বাটন প্রেস করে এখানে একটা ইলিপস রাখবো। এখন আমাদেরকে এই ইলিপসটা একটা কপি করতে হবে, এর জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফন্ট। এরপর আমরা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে এটাকে এভাবে ডানের দিকে নিয়ে যাবো। দেখুন এটাকে এভাবে ডানের দিকে নিয়ে যাবো। শিফট বাটন প্রেস করলে সোজা নামবে, আমি যেখানে যাই সোজা কিন্তু এই জিনিসটা বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, বাট নর্মালি কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর আমি এখানে শিফট বাটন প্রেস করে এটাকে একদম এই বরাবর নিয়ে আসবো। দেখুন এই বরাবর এনে আমি এটাকে ছেড়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের দুইটি শেপ তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে এই দুই পাশের শেপটাকে ডিলিট করতে হবে, যাই লাইক এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু ডিলিট করতে হবে। এই জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করে নেবো সবার আগে। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো পাথ ফাইন্ডার এবং এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তৈরি আমাদের সামনে চলে আসবে পাথ ফাইন্ডারের। আমরা এখান থেকে জাস্ট এই যে 3 নম্বর অপশন ইন্টারসেট, এটাকে সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি ডিজাইন, একটি শেপ কিন্তু এখানে চলে আসবে। এরপর আমরা এটাকে সিলেক্ট করে, এতক্ষণ ছিল স্ট্রোক কালারে, এখন আমরা স্ট্রোক কালার অফ করে ফিল কালার দিব। এর জন্য আমরা শিফট এক্সপ্রেস করতে পারি, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সোয়েপ ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে কিন্তু কাজটি হয়ে যাবে। এরপর আমরা এটাকে সিলেক্ট করে নেবো। এভাবে সিলেক্ট করে আমরা চলে যাবো রোটেট টুল। রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর, এবং এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এখানে দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। আপনার এখানে যদি না দেখায়, আপনি এখান থেকে ভিউতে যাবেন, স্মার্ট গাইড অন করে দিলে আপনাকে অ্যাঙ্কার পয়েন্ট দেখাবে। এই অ্যাঙ্কার পয়েন্টে আসার পরে আমরা অল বাটন প্রেস করে এখানে ক্লিক করব এবং এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। এখানে অলরেডি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আপনাদের এখানে না থাকে আপনি জাস্ট এখানে এভাবে লিখে নেবেন 45 ডিগ্রি। দেখুন এখান থেকে 45 এবং এখান থেকে কপিতে ক্লিক করবেন। এরপর আমরা এটাকে একটু ডানের দিকে নিয়ে যাব, এভাবে বামের দিকে নিয়ে যাব। লেফট অ্যারো কি প্রেস করলে এটা বামের দিকে সরে যাবে এভাবে, দেখুন। এবং এটাকে একটু এখান থেকে ওভারল্যাপিং করে দিব এভাবে। এরপর আমরা এই শেপটাকে সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি আমরা সিলেক্ট করেছি এবং 90 ডিগ্রি কপি। এবং এটাকে জাস্ট আমরা এখান থেকে সিলেকশন টুলে যে এটাকে জাস্ট সরিয়ে আমরা এই পাশে নিয়ে আসবো এইভাবে। এটাকে আরেকটু সরিয়ে দেবো, এখান থেকে আমরা এইভাবে সরিয়ে দেবো। এরপর আমরা এই শেপটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা নিচের দিকে একটু নামিয়ে দেবো এইভাবে। ওকে, এরপর আমরা একটু জুম করব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল এবং এই বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন এই বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং রেক্ট্যাঙ্গেলকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো সামান্য একটু, এবং রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এত মোটা রাখবো না, একটু পাতলা করে দিব বা উপরের দিক দিয়ে একটু কমিয়ে দেবো। এখন ঠিক আছে। এরপর আমরা অল বাটন প্রেস করে এটা একটা কপি নেব নিচের দিকে, এভাবে একটা কপি নেব আমরা। দেখুন এভাবে একটা কপি নিলাম। তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের আরেকটা কপি তৈরি হয়ে যাবে। এরপর টোটালটাকে আমরা এবার সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করবো শেপ বিল্ডার টুল। তারপর আমরা অল বাটন প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাউসের কার্সারে কিন্তু প্লাস আইকন আছে। আমরা অল বাটন প্রেস করলে এটা মাইনাস আইকনে চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে মাইনাস করে দেবো। দেখুন এভাবে ড্র্যাগ করলে এটা মাইনাস হয়ে যাবে। তারপর আমরা এখানে এভাবে ড্র্যাগ করলে এই অংশটা মাইনাস হয়ে যাবে, এখানে এভাবে ড্র্যাগ করলে আমাদের এই অংশটা মাইনাস হয়ে যাবে। তারপর আমরা একটু জুম করে নেব।
জুম করার পরে আমরা আবারও এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবারও এখানে চলে যাব শেপ বিল্ডার টুলে, এবং এবার শুধু আমরা অল বাটন ছাড়াই এই অংশগুলোকে ড্র্যাগ করব, তাহলে সবগুলো একটা অংশতে চলে আসবে। এখন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু এখানে একটু সমস্যা আছে, যেমন এই অংশটাকে আমাদের একটু এখান থেকে সলভ করে নিতে হবে, এই যে এই অংশটুকু, তাহলে আমাদের এখান থেকে ডিলিট করে নিচ্ছি। এটা একটু দেখায় আপনাদেরকে, আমরা যখন এটা কেটেছি একটু আবর্জনা কিন্তু এখানে কাটলে হবেই। এই আবর্জনাটাকে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু রেডি। এখন যদি আপনি যে অরিজিনাল যে অ্যাডিডাসের লোগো এবং আমাদেরটা যদি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি একই রকম পাবেন। দেখুন একই রকম কিন্তু দুটি শেপ কিন্তু এখানে চলে এসেছে। তো এতটাই সোজা অ্যাডিডাসের যে লোগো তৈরি করা। এখন আমরা এর যে ব্র্যান্ড নেম সেটা লিখবো। এর জন্য আমরা এখান থেকে চলে যাবো টাইপ টুলে, এবং টাইপ টুলে যে আমরা লিখবো অ্যাডিডাস। এখন আমাদের এটা কিন্তু অনেক ছোট, এটাকে আমরা একটু বড় করে নেব। প্রথমে এটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, এই যে এখানে ফন্ট সেট দ্য ফন্ট সাইজ, এখান থেকে আমরা এটাকে আপাতত 72 করে দিব। এখন যদি আপনি খেয়াল করেন অ্যাডিডাস যে আমরা ব্র্যান্ডিংটা এখানে লিখেছি, কিন্তু অরিজিনাল অ্যাডিডাসের যে লেখা সেটা কিন্তু একরকম না, ফন্টটা কিন্তু আলাদা। তো এটাকে আপনার সাধারণত আমাদের কম্পিউটারে যে বাই ডিফল্ট ফন্টগুলো আছে সেটার সাথে কিন্তু এই ফন্টটা ম্যাচ করে না। তো এটা আপনাকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটা ইনস্টল করবেন, ইউজ করবেন, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি। তো সেক্ষেত্রে এখন আমি এই ভিডিওতে বিস্তারিত বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। যদি কারণ এই ডাউনলোড প্রসেসটা দেখতে চান, তাহলে ওই ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আমি এমনিতেই ফন্টের উপরে কিভাবে ফন্ট ডাউনলোড করবেন, কিভাবে সেটা ইনস্টল করবেন, এবং আপনার যতগুলো সফটওয়্যার আপনি টাইপিং সফটওয়্যার বা যেগুলো যতগুলো সফটওয়্যার আপনি টাইপ করেন, সবগুলো সফটওয়্যারেই যাতে ওই সেম ফন্টটা আসে কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো। সবগুলো সফটওয়্যার বলতে আমি যে MS ওয়ার্ড বা ইলুস্ট্রেটর বা ফটোশপ বা এরকম যেগুলোতে টাইপ করা যায়, বা আপনি যদি adobe appropriate DC ইউজ করেন, সেটা তো আপনার টাইপ করার প্রয়োজন হতে পারে। তো ওই ভিডিওটা আমি খুব শীঘ্রই বানাবো। যদি কারোর ফন্ট ডাউনলোড করা নিয়ে কোনো সমস্যা থাকে বা ইনস্টল করার সমস্যা থাকে, তো ওই ভিডিওটা দেখার পর হয়তো তার এই সমস্যাটা দূর হয়ে যাবে। বাট এখন আমি এখানে অ্যাডিডাসের যে ফন্ট স্টাইল সেটা এখানে দিয়ে দেবো। আমি এখানে লিখছি টেক্সট, জাস্ট টেক্সট লিখেছি। এই যে এখানে টেক্সট গ্রে অ্যাডভেন্টার বোল্ড এটা চলে এসেছে। এটা হচ্ছে অ্যাডিডাসের অরিজিনাল যে ফন্ট, সেটা কিন্তু এটাই। এখন যদি আপনি এখানে খেয়াল করেন, এইটা কিন্তু অ্যাডিডাসের যে অরিজিনাল লেখাটা, এটা কিন্তু একটু বড় হবে এখান থেকে, এবং এটাকে এখান থেকে আমরা নিচের দিকে একটু নামিয়ে দেবো, এটাকে একটু পাশে রাখবো। এখন যদি আপনি একটু খেয়াল করেন, আমাদের কিন্তু একটু কাজ একটু বাকি আছে। ওকে, এখন কিন্তু ঠিক আছে। দেখুন এখন কিন্তু একদম বরাবর কিন্তু এই পাশটা একটু আমরা এখান থেকে করে নেব, এবং এই পাশটা আমরা এখান থেকে একটু ছোট করে নেব। এভাবে এটাকে একটু ছোট করে নেব, তারপর আমরা এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠিয়ে দেব। এখন যদি আপনি অরিজিনালটা খেয়াল করেন আর আমাদেরটা খেয়াল করেন, আপনি কিন্তু কোনো ডিফারেন্স কিন্তু আর করতে পারবেন না। এখন যদি আপনি খেয়াল করেন, আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু এখন আছে টাইপ আকারে। বাট আপনি যদি এই কাজটা কোনো বায়ারকে দেন, তার যদি এই ফন্টটা ডাউনলোড করা না থাকে, তাহলে কিন্তু এই টেক্সটটা তার কাছে শো হবে না, পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যখনই আমরা কোনো ডিজাইন করবো, অবশ্যই কোনো টেক্সট ইউজ করলে সেই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব, অথবা আমরা এখান থেকে অবজেক্টে যেয়ে এক্সপান্ড করে দিব। দেখেন এখান থেকে আমরা এক্সপান্ড করে দিতে পারি। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করে নেব, তারপর আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মন মতো কালার দিয়ে এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে এই কালারটি অ্যাড করে দেব। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেব, এবং এখানে আমি কালারে যাব, এবং এখান থেকে আমি এই কালারটি ইউজ করব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপরে জাস্ট আমি একটু এখান থেকে অ্যালাইনমেন্ট করে নেব আপনারা আপনাদের মতো। দেখুন এখানে আমার ডিজাইনটা কিন্তু এখন সেন্টারে নাই। তো এটাকে সেন্টারে অ্যালাইন করার জন্য প্রথমে আমি আমার দুইটাকে ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড দুইটাকে সিলেক্ট করে নিলাম,
তারপর শুধু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন সেন্টার ওপেন হয়ে গেছে। এখন আমি হরিজন্টালি অ্যালাইন সেন্টারটা ক্লিক করলাম, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, তাহলে কিন্তু আমার ডিজাইনটা একদম সেন্টারে বসে গেছে। এটাকে আবারও সিলেক্ট করে আমি এটাকে একটু বড় করার প্রয়োজন আছে আমার, এটাকে আমি একটু বড় করে দিলাম। এখন যদি দেখেন আমাদের অ্যাডিডাসের লোগো কিন্তু ডিজাইন করা কমপ্লিট। তো এতটাই সহজ ছিল আমাদের অ্যাডিডাসের লোগো ডিজাইন করা। আমরা কিন্তু চাইলে কিন্তু এরকম সহজভাবে আরও অনেক ডিজাইন করতে পারি, শুধু একটু ইচ্ছার দরকার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন, এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।